Tracks on target. Great. আসসালামু আলাইকুম। স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিবি এর নতুন ভিডিওতে। বাংলাদেশ ও তুরস্ক যৌথভাবে সমরাস্ত্র কারখানা স্থাপন করতে যাচ্ছে। এর মাধ্যমে তুরস্কের নির্মিত বিভিন্ন সরঞ্জাম বাংলাদেশে নির্মাণ করা হবে। একই সাথে জয়েন্ট ভেঞ্চারে অস্ত্র উৎপাদন করে বিদেশেও বিক্রি করা যাবে। প্রাথমিকভাবে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে দুটি আলাদা প্রোডাকশন প্ল্যান্ট বসানো হবে। এসব প্ল্যান্টে আর্টিলারি গান, বিশেষ করে তুরস্ক থেকে সদ্য সংগ্রহ করা এমকেই বোরান 105 মিলিমিটার কামান দেশে নির্মাণ করার কথা শোনা যাচ্ছে। আমরা আমাদের ফেসবুক পোস্টে আগেও বলেছিলাম যে সেনাবাহিনীর জন্য প্রাথমিকভাবে 18টি বোরান হাউইটজার কেনা হলেও অদূর ভবিষ্যতে 200-এর অধিক এই মডেলের কামান সংগ্রহ করা হবে। তুরস্কের সাথে যৌথভাবে নির্মিত সমরাস্ত্রের আওতায় অন্যান্য সরঞ্জামের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ড্রোন সিস্টেম। শোনা যাচ্ছে তুরস্কের বায়কার কোম্পানি বাংলাদেশের ড্রোন শিল্পে বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরে রাজি হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যেই তুরস্কের বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোন ব্যবহার করছে। বিমানবাহিনীও খুব সম্ভবত আকিঞ্চি ড্রোন কিনবে। এর ফলে এসব ড্রোনের স্পেয়ার পার্টস ও স্মার্ট অ্যামুনিশন দেশেই নির্মাণ করা সম্ভব হবে। একই সাথে তুরস্কের নির্মিত বিভিন্ন ক্ষুদ্রাস্ত্র যেমন অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ক্যানিক 9 মিলিমিটার পিস্তল ও বিভিন্ন ক্যালিবারের অ্যামুনিশন ইত্যাদিও দেশে নির্মাণ করা হবে। সম্প্রতি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বিডা-এর চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী কিছুদিন আগে তুরস্ক সফর করেছেন। সেখানে তিনি তুরস্কের নির্মিত বিভিন্ন অস্ত্র পরিদর্শন এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে নির্মাণ করার প্রস্তাব দিয়েছেন। এখন বিবেচনার বিষয় আমাদের জন্য কি কি সরঞ্জামের প্রযুক্তি সংগ্রহ করা প্রয়োজন। প্রথমেই আসা যাক ড্রোন প্রসঙ্গে। তুরস্কের বায়কার কোম্পানি বেশ কিছু বিখ্যাত ও ব্যাটেল টেস্টেড ড্রোন নির্মাণ করে, যেমন বাইরাক্তার TB2, আকিঞ্চি ইত্যাদি। একই সাথে তারা সুইসাইড ড্রোন বা লোয়েটারিং মিউনিশনও বানায়, যা আমাদের জন্য উপযুক্ত। এরপর স্মল আর্মস অ্যামুনিশন। অ্যামুনিশনের চাহিদা এই পৃথিবীতে কখনোই শেষ হবে না এবং এটি খুব লাভজনক একটি ব্যবসা। আমাদেরও বিভিন্ন অ্যামুনিশন অন্য দেশ থেকে আমদানি করতে হয়। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হয়। দেশে অ্যামুনিশন প্ল্যান্ট স্থাপন করলে আমরা স্বাবলম্বী হব এবং যুদ্ধের সময়ে তৃতীয় দেশের দিকে এসব গোলাবারুদের জন্য চেয়ে থাকতে হবে না। এরপর আসা যাক রকেট, আর্টিলারি ও মিসাইল সিস্টেম নিয়ে। বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের নির্মিত টাইগার MLRS ব্যবহার করছে। এসব গ্রাউন্ড অ্যাটাক মিসাইলগুলো বাংলাদেশে নির্মাণ করা যেতে পারে। বিমানবাহিনী তুরস্কের নির্মিত তেবের লেজার গাইডেড বোমা ব্যবহার করছে। এসব বোমা নিজেরাই যদি বানাতে পারে তাহলে আমাদের জন্যই লাভ। বাংলাদেশ সবচেয়ে উপকৃত হতে পারে নেভাল প্ল্যাটফর্মের দিক থেকে। তুরস্ক বাংলাদেশ নৌবাহিনীকে বিভিন্ন যুদ্ধজাহাজ অফার করেছে। একই সাথে 2021-22 সালে প্রকাশিত একটি নিউজে প্রাক্তন সরকারের আইনমন্ত্রী তুরস্ক থেকে অ্যান্টিশিপ মিসাইল সংগ্রহের কথাও স্বীকার করেন। নৌবাহিনীর যদি তুরস্ক থেকে অ্যাডা ক্লাস করভেট এবং সাথে আটোমাকা অ্যান্টিশিপ মিসাইল সংগ্রহ করে তাহলে দক্ষিণ এশিয়ায় আমাদের নৌশক্তি বহুগুণে বৃদ্ধি পাবে। সামরিক বাহিনীর পাশাপাশি আধা সামরিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তুরস্কের নির্মিত বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করছে। এখন পর্যন্ত তুরস্ক আমাদের সামরিক, আধা সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 3,500 সদস্যকে আধুনিক প্রশিক্ষণ দিয়েছে। অনেকের মনে, বিশেষ করে তথাকথিত প্রগতিশীল মানুষেরা মনে করে সামরিক বাহিনীর আধুনিকায়ন করে কি হবে? আমরা কি কারোর সাথে যুদ্ধ করব? তাদের জানা উচিত যে সামরিক বাহিনীর আধুনিকায়ন শুধুমাত্র যুদ্ধজয়ের জন্য নয়। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের প্রথম ও প্রধান কর্তব্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। সেই আলোকে একটি আধুনিক, সুসজ্জিত ও যুগোপযোগী প্রতিরক্ষা বাহিনী থাকা যেকোনো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দক্ষিণ এশিয়ার পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রভাব অন্যান্য দেশগুলোর দিকেও আসবে, সে বিষয়ে সন্দেহ নেই। সময় থাকতেই আমাদের প্রস্তুতি নিতে হবে। ধন্যবাদ সবাইকে। নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।